আমরা নিয়ে চলে এসেছি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে বৌদ্ধ সংগতি। যে চারটে গুরুত্বপূর্ণ বৌদ্ধ সংগতি হয়েছে সেইগুলো কোন রাজার সময়কালে হয়েছে, তার সভাপতি কে ছিল, কোন স্থানে হয়েছে এবং কোন সময়ে হয়েছে, সময়কালটা। এই চারটে জিনিস আমরা ট্রিক্সের মাধ্যমে খুব সহজে কীভাবে মনে রাখা যায় সেটাই আজকে দেখে নেব। প্রথমে আমরা করেছি রাজার শাসনকাল, প্রথম বৌদ্ধ সংগতি, দ্বিতীয় বৌদ্ধ সংগতি, তৃতীয় আর চতুর্থ। এই বৌদ্ধ সংগতিগুলো তার কোন রাজার শাসনকালে হয়েছে সেটা মনে রাখার একটা ট্রিক্স আমরা লিখেছি। অজাত, কাকার, অশোক, কঠিন। এটা একটা সংক্ষেপে মনে রাখার একটা খুব সহজ ট্রিক্স। অজাত মানে হচ্ছে যে অজাত শত্রু। কাকার, কাকার মানে হচ্ছে কালাশক। অশোক, অশোক মানে হচ্ছে অশোক। কঠিন, কঠিন হচ্ছে কনিষ্ক। দ্বিতীয় নম্বরে আছে স্থান, কোন কোন জায়গায় হয়েছে। এটা মনে রাখার জন্য আমাদেরকে যে ট্রিক্সটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রাজার শালীর পালকি ধর। তাহলে এখানে রাজার, রাজার কথা হচ্ছে রাজগীর, রাজগীর। শালী মানে হচ্ছে বৈশালী। দ্বিতীয় বৌদ্ধ সংগতি হয়েছে কোথায়? বৈশালীতে, বৈশালী। তৃতীয় বৌদ্ধ সংগতি এখানে দেখা যাচ্ছে পালকি, পালকি মানে হচ্ছে পাটলিপুত্র, পাটলিপুত্র। আর 4 নম্বর আছে ধর, ধর মানে হচ্ছে জলন্ধর, জলন্ধর। এটা মতান্তরে কাশ্মীর, মতান্তরে কাশ্মীর। 3 নম্বর আছে সভাপতি। প্রথম বৌদ্ধ সংগতি সভাপতিগুলো আমরা যদি ট্রিক্সের সাহায্যে মনে রাখতে চাই তাহলে তার ট্রিক্সটা হচ্ছে মহারাজা সবাইকে মোগলাইয়ের ওপর বসালেন। এটা একটা ফানি লাইন। মহারাজা সবাইকে মোগলাইয়ের ওপর বসালেন। প্রথমে আছে মহারাজা, মহারাজা থেকে আমরা মহাকাশ্যপ, মহাকাশ্যপ। সবাইকে, সবাইকে মানে কি হবে? সাবাকামী। দ্বিতীয় যে বৌদ্ধ সংগতির সভাপতি ছিল সাবাকামী, সাবাকামী। তৃতীয় বৌদ্ধ সংগতি মোগলাইয়ের ওপর বসালেন। তাহলে মোগলাইয়ের কথা থেকে আসছে মোগলিপুত্র তিস্য, মোগলিপুত্র তিস্য, মোগলিপুত্র পুত্র তিস্য। আর এর আরেক নাম হচ্ছে উপগুপ্ত। এই উপরের থেকে আমরা মনে রাখতে পারি উপগুপ্ত। এর আরেকটা নাম হচ্ছে উপগুপ্ত, উপগুপ্ত। বসালেন, বসালেন থেকে আমরা বলতে পারি বসুমিত্র, বসুমিত্র। এরপরে হচ্ছে সময়কাল, সময়কাল প্রথম যে বৌদ্ধ সংগতির সময়কাল হচ্ছে যে 483, 483 বিসি। তারপরটা হচ্ছে 383, 483 পর 383। তারপরটা 250, এগুলো সব বিসি। আর চতুর্থ যেটা হয়েছে সেটা হচ্ছে যে 78, 78 এডি। এই ছিল ট্রিক্স।